একদা রাতের খাবার শেষ করে শাহী মহলে ফেরাউন ঘুমিয়ে পড়েছে। চারিদিকে নীরবতা, গভীর রাতের অন্ধকারে প্রাসাদ ঢাকা। এই সুবর্ণ সুযোগে হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃশব্দে উঠে দাঁড়ালেন। তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হলেন। অতঃপর তিনি দুই হাত তুলে মহান প্রভুর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, তুমি তার অন্তরকে শিফা দাও, তার মধ্যে বোধ জাড়িয়ে দাও, তার ভুল ভেঙে দাও, যাতে আমার স্বামী তার ভুল ত্রুটি বুঝতে পারে। আমরা তোমারই সৃষ্টি, তুমি আমাদের ক্ষমা করো এবং তোমার প্রদর্শিত পথে চলার তৌফিক দাও। এই গভীর রাতের ফরিয়াদ আমি করছি তোমার জন্য, নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সব মানুষের কল্যাণের জন্য। তিনি অনেকক্ষণ আল্লাহর দরবারে রোনা জারি করলেন। হঠাৎ তার করুণ কান্নার আওয়াজ ফেরাউনের কানে পৌঁছে গেল। ফেরাউন জেগে কিছু কথা শুনতেও পেল। হজরত আসিয়ার এমন ইবাদত ও আল্লাহর কাছে ফরিয়াদ দেখে সে ক্রুদ্ধ হয়ে উঠল। ফেরাউন বলল, হে আসিয়া, তুমি সীমা অতিক্রম করেছ। তুমি আমার স্ত্রী, আমার ঘরে বসে অন্য কারো ইবাদত করছ? এটা আমি কোনোভাবেই সহ্য করব না। আমি তোমাকে বারবার সাবধান করেছি, তবুও তুমি আমার কথা মানোনি কেন? হজরত আসিয়া বিনীতভাবে বললেন, স্বামী, আমি তোমার মঙ্গল কামনা করি। আমি আবারও বলছি, তোমার মুখে যেন আমি আর মূসার খোদার নাম না শুনি। আসিয়া বললেন, স্বামী, তুমি মিশরের অধিপতি, তোমার বুদ্ধি ও শক্তি আছে, কিন্তু তুমি কেমন যেন অবুঝের মতো কথা বলছ। তুমি জানো, এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, অথচ তুমি জেনেও নিজেকে আল্লাহ বলে দাবি করছ। তুমি কি একটিমাত্র ছোট্ট পোকাও সৃষ্টি করতে পারো? তুমি কিভাবে নিজেকে আল্লাহ বলে দাবি করো? ওই যে আকাশ, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, বলতে পারো কোন যুক্তিতে তুমি নিজেকে সৃষ্টিকর্তা মনে করো? আমি জানি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তুমি স্রষ্টা নও। ফেরাউন এই কথা শুনে বাঘের মতো গর্জে উঠল। হে বিশ্বাসঘাতক নারী, তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহস কোথায় পেলে? তুমি আর মূসা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ। তোমার পরিণাম ভয়াবহ হবে। এরপর কিছুদিনের মধ্যে একটি ঘটনা ঘটল। হজরত মূসা পালিয়ে গেলেন। ফেরাউন তাকে খুঁজেও কোনো সন্ধান পেল না। সে চিন্তিত হয়ে পড়ল। এক রাতে ফেরাউন হজরত আসিয়াকে সতর্ক করে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। অনেক দিন পার হয়ে গেল। একদিন ফেরাউন আসিয়াকে জিজ্ঞেস করল, তুমি কি জানো মূসা কোথায় আছে? আসিয়া বললেন, আমি জানি না। মূসা একজন বুদ্ধিমান যুবক। কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ সে ভালোভাবেই জানে। ফেরাউন বলল, সে কয়েকদিন আগে আমার বাবুর্চিকে হত্যা করে পালিয়েছে। আমি যদি তার বিচার না করি, তাহলে জনতা আমার বিরুদ্ধে যাবে। আসিয়া দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আপনি অসংখ্য বনি ইসরায়েলি শিশুকে হত্যা করেছেন। নিজের সেই অন্যায়ের বিচার কি করেছেন? ফেরাউন ক্রোধান্বিত হয়ে বলল, আমি আল্লাহ দাবির মাধ্যমে আমার সিংহাসন স্থায়ী রাখতে চাই, কিন্তু তুমি আমার আদর্শ মানছ না। এর ফল ভোগ করবে। হামানকে দেখে ফেরাউন বলল, আমার স্ত্রী আমাকে আল্লাহ বলে মানে না, তার বিশ্বাস ভাঙতে হবে। হামান পরামর্শ দিল, তাকে কারাবন্দী করুন। পরদিন ফেরাউনের আদেশে হজরত আসিয়া ও তার সন্তানদের কারাগারে নিক্ষেপ করা হল। খাবার বন্ধ করে দেওয়া হল। পাশে পচা লাশ ফেলে রাখা হল, যাতে দুর্গন্ধে জীবন অসহনীয় হয়ে ওঠে। হামান এসে বলল, আপনি ফেরাউনকে আল্লাহ বলে মানলেই এই কষ্ট শেষ হবে। আসিয়া শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি জানি একদিন মরতে হবে। মৃত্যুর পর তোমরা আমার কিছুই করতে পারবে না। আমি আমার রবের দরবারে ফিরে যাব। ফেরাউন ভাবল, আসিয়া হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে। সে নিজে কারাগারে এলো এবং বলল, আসিয়া, তুমি শুধু মুখে আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমি তোমাকে মুক্তি দেব। আসিয়া বললেন, স্বামী, তুমি ফেরাউন হতে পারো, কিন্তু কখনো আল্লাহ হতে পারবে না। তুমি স্রষ্টা নও। আমি আমার প্রাণ গেলেও এই মিথ্যা দাবি মানব না।
পরদিন শহরের ময়দানে বিচার বসানো হল। উত্তপ্ত তেলের পাত্র প্রস্তুত করা হল। ফেরাউন শেষবার বলল, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, মুক্তি পাবে। আসিয়া বললেন, আমি সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি। আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই না। আমি আমার মাওলার সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত। ফেরাউন আদেশ দিল, তার সন্তানদের একে একে তেলের মধ্যে নিক্ষেপ করা হোক। 6 জন সন্তান শাহাদাত লাভ করল। শেষ ছোট্ট সন্তানটিকেও আসিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হল। শেষে ফেরাউন বলল, এবার তোমার পালা। আসিয়া দৃঢ়ভাবে বললেন, কোনো দিনও আমি তোমাকে আল্লাহ বলে মানব না। তুমি যা খুশি করো। আমার রবের কাছে যাবার জন্য আমি প্রস্তুত। ফেরাউন জল্লাদকে নির্দেশ দিল, আসিয়ার শরীরে লোহার শলাকা বিদ্ধ করতে। এই ভয়াবহ নির্যাতনের মধ্যেও আসিয়া বলছিলেন, হে আমার প্রভু, তুমি আমাকে ফেরাউনের পাপ থেকে মুক্ত করো। অবশেষে তাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হল। তার প্রাণ বের হয়ে তিনি আল্লাহ রব্বুল আলামিনের অতিথি হয়ে গেলেন, শাহাদাতের মহান মর্যাদা নিয়ে।